আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি নাজমিন নাহার রইসনগর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় আজ পড়াবো। তোমরা সবাই মনোযোগী হবে, বই খাতা কলম নিয়ে সামনে বসবে। আসসালামু আলাইকুম। আমি আজ তোমাদের একটি গল্প পড়াবো। গল্পটির নাম হাতি আর শিয়ালের গল্প। হাতি আর শিয়ালের গল্প। হাতি আর শিয়ালের গল্প। তাহলে আমরা তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আমরা যদি মেইন বইটা না পড়ি, রিডিংটা না পড়ি, তাহলে আমাদের পড়া হবে না, আমরা বুঝতে পারবো না। এজন্য কি করি, সবসময় এটিকে বলা হয় সরব পাঠ। আমি পড়ব, তোমরা প্রতিটি লাইন দেখবে। যদি মনে করো যে আমি কোনো লাইন পড়তে পড়তে তোমরা সেটি মনে করছো যে এটা বুঝতে পারিনি, তখন তোমরা তাৎক্ষণিক আমাকে প্রশ্ন করবে, আমি ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখন পড়াতে যাই। হাতি আর শিয়ালের গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। চারদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা থাকতো জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য হতে শিখেছে, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়, শিখছে সেই সব কায়দা কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখপাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি তারা মস্ত একটা হাতি এসে বনে ঢুকে পড়ল। হাতিটার সে কি বিশাল শরীর, পাগুলো বট পাকুড়ে গাছের মতো মোটা। বট গাছ তোমরা দেখেছো কখনো? বলছে বট পাকুড়ে গাছের মতো মোটা মোটা হাতির পা। সুর এতটাই লম্বা যেন আকাশের গায়ে গিয়ে ঠেকবে। তার গায়েও অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার। মেজাজটাও দারুণ তিরিক্ষি তার। তাহলে কি হচ্ছে, আমরা এই গল্পটুকুর মধ্যে পেলাম একটা হাতির কথা। হাতি অনেক বটের গাছের মতো অনেক বড় পা, শরীর, তার এত বড় সুর, মনে হচ্ছে আকাশে গিয়ে বুঝি তার সুরটা ঠেকে যাবে। এজন্যই এই হাতিটার অনেক গর্ব, অনেক অহংকার। তার মেজাজটাও তেমনই তিরিক্ষি। তাহলে তো যেই না হাতিটার এই বনে ঢুকে পড়েছে, ওই তমনই শুরু হয়ে গেল তার তোলপাড়। নূতন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত আছে। কিন্তু ওই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড! খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুঙ্কার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বনের প্রাণী। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি, তারা ভয়ে ডানা ঝাপটিয়ে উড়ে যেতে শুরু করলো। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর, গুবরে পোকা, তারাও বুঝতে পারল কি এমন ঘটল যে মেদিনী কেঁপে উঠল। হাতিটা এমন ভাব শুরু করতে লাগলো সেই বুঝি বনের রাজা। গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ, সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘমামা, সেও হাতিটার কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ, শঙ্কিত, কখন কি জানি হয়ে যায়। একবার তো কি জানি হয়েছে, নিরীহ একটা হরিণকে ছুঁড়ে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতো না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী। এই নিয়ে বনের কারোর মনে শান্তি ছিল না। কিন্তু এভাবে কি দিন যায়। এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই।
সবার মুখে এক কথা, বাঘ, ভাল্লুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসলো। শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল। দিন আসে দিন যায়, একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনিই আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চলো। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে ঝাঁপ দিল। হাতি ভাবল, পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়ল। কিন্তু মস্ত বড় শরীর আর কি ভারী। হাতিটি নদীর পানিতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পিছনে এসে দাঁড়ালো। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমোতে পারিনি, তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভাইয়া, আর দেখব না হাতির ছায়া, আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাধিন তাধিন। কি সুন্দর! এই হচ্ছে আমাদের আজকের গল্প। আচ্ছা বন্ধুরা, এই গল্পটি যে পড়লাম, পড়ে আমরা কি বুঝতে পারলাম? এই গল্পের মধ্যে আমাদের হিতোপদেশ দেয়া হয়েছে। আমরা কারোর ক্ষতি করব না, আমরা সবার উপকার করব। আমরা আমাদের শরীর নিয়ে, আমরা আমাদের কোনো ধন সম্পদ নিয়ে অহংকার করব না, আমাদের মেজাজ ত্রিক্ষি করব না, আমরা কাউকে ভীতির মধ্যে রাখবো না, আমরা কাউকে সন্ত্রাসীমূলক কারোর সাথে আচরণ করব না। তাহলে বন্ধুরা, এই পাঠের আমরা মূল ভাবটা জেনে নেই। মূল ভাবটা হচ্ছে এই ধরনের, দেখো, শিয়াল এই অনেক বছর আগের কথা, এক বনে বাস করত হাতি। সেই হাতি কী করলো, তার বট পাকুড়ের মতো মোটা অনেক ভারী দেহ, তার সুর এত বড় যে আকাশের গাছ ছুঁই ছুঁই অবস্থা। সেই বনের প্রাণী, পশু পাখি, পিঁপড়ে, হরিণ, বাঘ সবাইকে সে অত্যাচার করত। কারোর সাথে কখনো সে ভালো ব্যবহার করতো না, তার মেজাজ সবসময় তিরিক্ষি থাকতো। তারপর সে কী করলো, বনের সব পশু পাখি একটি কাকে বিচার দিল, কার কাছে? শিয়ালের কাছে বিচার দিল যে, শিয়াল ভাইয়া, আমাদের এই বিচারের দায়িত্ব তোমাকে দেয়া হলো, তোমরা হাতিকে এই বন থেকে তাড়াবে না কি করবে, তুমি বিচার করে দেবে। তখন সে কী করলো, শিয়াল বলল হাতির কাছে যে হাতি ভাই, তুমি তো এই বনের রাজা, তোমাকে দেখে সবাই ভয় পায়, তো দেখো নদীর ওপারে অনেক লোক বসে আছে, অনেক প্রাণী বসে আছে, পশু প্রাণী সবাই বসে আছে, তোমাকে মহারাজা হিসাবে বরণ করার জন্য আমরা এসো নদী সাঁতরে ওই পারে যাই। তখন কি করলো, আগে শিয়াল নদীতে ঝাঁপ দিল, দিয়ে পার হয়ে সাঁতরে পার হয়ে ওপারে চলে গেল। তো হাতি মনে করলো, এই পুচকে শিয়াল যদি নদী পার হয়ে যেতে পারে, আমি এত বড় শরীর নিয়ে কেন পারবো না। যেই হাতি নদীর মধ্যে পা দিল, তখন তার ভারী শরীরটা আস্তে আস্তে করে পানিতে ডুবে সে তলিয়ে গেল। তলিয়ে যাওয়ার আগে অনেক আকুতি মিনতি করেছে, শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও বাঁচাও। কিন্তু শিয়াল ভাইয়া বলেছে, তুমি এতদিন আমাদের সাথে অত্যাচার করেছো, তোমাকে বাঁচানোর জন্য তো আমি নদীতে নিয়ে আসিনি, আমি তোমাকে ডুবিয়ে মারার জন্যই এই বুদ্ধিটা খাটিয়েছিলাম। তা আমরা বন্ধুরা এটা থেকে জানতে পারলাম, অহংকার পতনের মূল। কখনোই আমরা কোনো ছোট প্রাণী হোক বা অন্য কোনো ছোট মানুষ হোক, যে কোনো কিছু হোক, তাদের সাথে আমরা কখনোই তিরিক্ষি মেজাজ করব না, আমরা কখনোই অহংকার করব না। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটু শব্দার্থ পেয়েছি, শব্দার্থগুলো জেনে নেই। শব্দার্থ দেখো, তোমরা খাতায় লিখে নেবে। এখানে আমরা পেয়েছি হুঙ্কার।
হুঙ্কার অর্থ কি? চিৎকার। হুঙ্কার অর্থ শিক্ষার্থীরা, হুঙ্কার অর্থ চিৎকার। আর মেদিনী পেয়েছিলাম যে হাতির অত্যাচারে মেদিনী পর্যন্ত কেঁপে উঠত। মেদিনী অর্থ কি তাহলে? মেদিনী অর্থ পৃথিবী বা ভূপৃষ্ঠ। তো আমরা মেদিনী পৃথিবী বা ভূপৃষ্ঠ। তটস্থ অর্থ ব্যতিব্যস্ত। তারপরে শঙ্কিত অর্থ কি? শঙ্কিত অর্থ ভীত। তাহলে বন্ধুরা আমাদের আরও এখানে আছে, যেমন ধরো শক্তিধর। শক্তিধর আছে, শক্তিধর হচ্ছে শক্তি আছে যার, এমন তাকে শক্তিধর বলা হয়। দিগন্ত প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সাথে মিশে গেছে সেটাকে দিগন্ত বলা হয়। এখন আমরা এখানে কয়েকটি শব্দ আছে, দিগন্ত, অহংকার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড, হুঙ্কার, মেদিনী, শঙ্কিত। তা বিদ্যুৎ চমকালে ড্যাশ কেঁপে ওঠে বলে মনে হতে পারে। তাহলে এখানে কি হবে? বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে উঠতে পারে বলে মনে হয়। মেদিনী মানে পৃথিবী, পৃথিবী কেঁপে উঠতে পারে। তারপর দেখো ড্যাশ পতনের মূল। কি পতনের মূল? অহংকার পতনের মূল। কি হয়েছে? এত ড্যাশ হয়ে আছো কেন? কি হয়েছে? এত শঙ্কিত হয়ে আছো কেন? বনের সিংহ ড্যাশ দিলে মানুষের ভয় জাগে। বনের সিংহ কি করলে? হুঙ্কার দিলে। নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ড্যাশ বাঁধিয়ে দিয়েছে। কি বাঁধিয়ে দিয়েছে? তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা এখানে আমরা শব্দার্থ পড়লাম, শূন্যস্থান পূরণ করলাম। এখন কিছু প্রশ্ন আছে, ছোট্ট একটু প্রশ্ন দেখি তোমরা কেমন বুঝতে পেরেছো। অমিত শক্তিধর কাকে বলা হয়েছে এই গল্পের মধ্যে? শিক্ষার্থীরা তোমরা বলতে পারবে? ও আচ্ছা ঠিক আছে, সিংহকে অমিত শক্তিধর বলা হয়েছে। বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ কি? বনের পশুদের উপর অত্যাচার নেমে আসার কারণ হাতির অত্যাচারের কারণে অশান্তি নেমে এসেছিল বনের পশুদের উপর। আচ্ছা, গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে? মুক্ত স্বাধীন বলতে কেউ কারোর ভয়ে ভীত থাকবে না, যে যার মতো স্বাধীনভাবে জীবনযাপন করবে, এটাই আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, শিয়াল কীভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো? শিয়াল বুদ্ধি খাটিয়ে হাতিকে নদীতে ডুবিয়ে মেরে ফেলে বনের পশু পাখিকে রক্ষা করলো। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর আছে, বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো? এখানে বাঘ, হাতি, শিয়াল, সিংহ সিংহের কাছে এসে হাজির হলো। কার জন্য বনে আবার শান্তি এলো? সিংহ, ভাল্লুক, শিয়াল না বাঘ? শিয়ালের জন্য। হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো? শিয়াল বুদ্ধিমান এই কারণে। হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি? হাতির অহংকার। হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? হাতির অত্যাচারের জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা হাতি আর শিয়ালের গল্প পড়লাম। হাতি আর শিয়ালের গল্প পড়ে আমরা অত্যাচারী, অহংকারী, তিরিক্ষি মেজাজ আলা পশুদের করুণ পরিণতি সম্পর্কে জানলাম। আমরা আজ পড়ার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের একটু বাসার কাজ দেব। বাসার কাজটি তোমরা ডায়েরিতে লিখে নেবে। তোমরা যে কোনো, আমরা তো আজকে প্রাণী সম্পর্কে পড়লাম, যে কোনো একটা প্রাণী সম্পর্কে দশটি বাক্য লিখো। তোমাদের এই 10টি বাক্য লেখা শিখলে একটি প্রাণী সম্পর্কে যদি রচনা আসে
যেটাকে অনুচ্ছেদও বলা হয়। এইভাবে যদি আসে তাহলে তোমরাও অবশ্যই পারবে আমি আশা করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর ক্লাস বড় করব না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি লেখাপড়া করবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।